আমি সাইফুল, আমার চ্যানেল সাইফুল স্যার স্টাডি পয়েন্টে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হলো যে আমাদের কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে জিএসটির মধ্যে জিএসটির একটা আমূল পরিবর্তন এনেছে, মানে জিএসটি যেটা ছিল সেটা থেকে অনেকটা কমেছে। তো জিএসটি, নতুন জিএসটি আসার ফলে কোন কোন জিনিসের দাম কমলো সেটা আমি এক নজরে দেখে নেবো, বা আমরা এক নজরে দেখে নেবো। তো ভিডিওর দিকে লক্ষ্য করবেন। তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বিকজ আপনার একটা সাবস্ক্রাইবার আপনাদের কাছে মূল্যবান না হলো আমার কাছে অত্যন্ত মূল্যবান। চলুন ভিডিও শুরু করছি। যদি গভর্নমেন্ট অফ মানে যদি যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কথা বলা যেতে পারে, তো এখানে একটা এখানে জিএসটির মধ্যে একটা নতুন কিন্তু চেঞ্জেস এসেছে। ঠিক আছে, জিএসটির মধ্যে একটা নতুন চেঞ্জেস কিন্তু অলরেডি এসে গেছে। জিএসটির মধ্যে যে নতুন চেঞ্জেস এসেছে, আমি আপনাদেরকে জিএসটি যে নতুন যে মানে যে কি কি রেট, মানে মানে জিএসটি কত ছিল এবং কত হলো সেটা আমি এক এক নজরে বলবো। ঠিক আছে, চলুন। হেয়ার অয়েল, শ্যাম্পু, টুথব্রাশ, টয়লেট সপ বা টয়লেট সপ, ঠিক আছে, টুথব্রাশ, সেভিং ক্রিমে 18% জিএসটি ছিল, সেটা কত হলো, সেটা কমে হলো 5%। যদি হেয়ার অয়েল, শ্যাম্পু, টুথপেস্ট এবং টয়লেট সপ সপ এবং টুথব্রাশ, শ্যাম্পু, সেভিং ক্রিমের ক্ষেত্রে কত পার্সেন্ট জিএসটি ছিল, 18%, সেটা কমে কত হলো 5%। ওকে, তারপরে বাটার, ঘি, চিজ, ডেয়ারি, ডেয়ারি সি মানে বাটার মানে হচ্ছে, যদি ঘিয়ের কথা বলি, মাখনের কথা বলি, সেক্ষেত্রে কত পার্সেন্ট জিএসটি লাগতো, আগে আমাদেরকে দিতে হতো 12%, এখন কত দিতে হবে, নতুন জিএসটি আসার ফলে আমাদেরকে যদি বাটার এবং মানে মাখন এবং ঘিয়ের ক্ষেত্রে যদি 12% জিএসটি দিতে হতো, নতুন জিএসটি আসার ফলে আমাদেরকে জিএসটি দিতে হবে এখন 5%। ওকে, প্রি প্যাকেজ নামকিন, ভুজিয়া, মিক্সচার, ঠিক আছে, মানে হচ্ছে যদি সেগুলোতে আগে আমাদেরকে 12% দিতে হতো, সেক্ষেত্রেও কিন্তু এখন দিতে হবে 5%। ওকে, ন্যাপকিন ফর বেবিজ অ্যান্ড ক্লিনিক্যাল ডায়াপারের ক্ষেত্রে আগে দিতে হতো 12%, এখন দিতে হবে 5%। ঠিক আছে, সুইং মেশিন অ্যান্ড পার্টসের ক্ষেত্রে 12% দিতে হতো, এখন দিতে হবে কত পার্সেন্ট, এখন দিতে হবে আমাকে 5% দিতে হবে। এখন কত দিতে হবে, এখন দিতে হবে 5%। ঠিক আছে, রিলিফ ইন রিলিফ ইন হেলথ কেয়ার সেক্টর, হেলথ কেয়ার সেক্টরও কিন্তু অনেক একটা পরিবর্তন এসেছে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটা একটা বড় বাইট করতেন। আগে কি হতো, আগে আমরা যদি লাইফ ইন্স্যুরেন্স করতাম সেক্ষেত্রে আমাদেরকে 18% জিএসটি দিতে হতো। এখন কিন্তু যদি আমরা লাইফ ইন্স্যুরেন্স নিই বা লাইফ ইন্স্যুরেন্সের নতুন পলিসি কোনো ব্যাংক থেকে নিই বা কোনো মানে পলিসি কোম্পানি লাইক এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, আমাদের ম্যাক্স আছে, ম্যাক্স লাইফ আছে, আমাদের স্টার হেলথ আছে, যদি আগে আমাদের 18% জিএসটি লাগতো, সেই জিএসটিটা কিন্তু এখন আর লাগবে না। সেটা জিএসটিটা কমে একদম কত হয়ে গেল, নীল হয়ে গেল, মানে জিরো হয়ে গেল। থার্মোমিটার, থার্মোমিটারের ক্ষেত্রে আগে ছিল 18%, এখন কমে হলো 5%। ওকে, 3 নম্বর মেডিকেল গেজেট অক্সিজেন, মেডিকেল গ্রেড অক্সিজেন, মেডিকেল গ্রেডের অক্সিজেনের ক্ষেত্রে আগে 12% লাগতো, এখন কমে কত হলো, এখন কমে হয়ে গেল 5%। এখন কমে কত হলো 5%। অল ডায়াগনস্টিক কিটস এন্ড রিগ্রেড 12% ছিল, হয়ে গেল 5%। গ্লুকোমিটার এবং টেস্ট স্ট্রিপ আগে ছিল 12%, এখন হলো 5%। কারেক্টিভ স্পেকট্রালেস আগে ছিল 12%, এখন হলো 5%। অ্যাফোর্ডেবল এডুকেশন, এডুকেশন মানে হচ্ছে শিক্ষা ক্ষেত্রে যদি কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে কিন্তু একটা জিএসটির পরিবর্তন এসছে। ওকে, শিক্ষা ক্ষেত্রে অনেকে কি অনেক অনেক মানে যারা স্টুডেন্ট আছো, যারা মানে অনেক স্টুডেন্ট আছে, জিওগ্রাফি থেকে শুরু করে অনেক ক্ষেত্রে অনেক কিছু লাগে, যেমন ম্যাপের ক্ষেত্রে, চার্টের ক্ষেত্রে, গ্লোবের ক্ষেত্রে আগে ছিল 12% জিএসটি, এখন হলো কত, নীল। আগে কত 12% জিএসটি ছিল, এখন হলো নীল। ওকে, পেন্সিল, পেন্সিল এবং পেন্সিল থেকে শুরু করে যত রকমের মানে এডুকেশনাল, পেন্সিল থেকে শুরু করে যত রকমের এডুকেশনাল জিনিস ছিল, পেন্সিল, ঠিক আছে, সারপেন্সার থেকে শুরু করে আগে ছিল 12%, এখন হলো নীল। ওকে, এক্সারসাইজ বুক অ্যান্ড নোটবুকের ক্ষেত্রে আগে ছিল 12%, এখন হলো নীল। ইরেজারের ক্ষেত্রে আগে ছিল 5%, এখন হলো নীল। ওকে, দেখুন, ম্যাপ, চার্ট, গ্লোবের ক্ষেত্রে আগে ছিল 12%, এখন হলো নীল। ম্যাপ, ম্যাপ, চার্ট এবং গ্লোবের ক্ষেত্রে আগে ছিল 12%, এখন হলো নীল। ওকে, ইরেজারের ক্ষেত্রে আগে ছিল 5%, এখন হলো আমাদের নীল। ইরেজারের ক্ষেত্রে 5%, এখন হলো নীল। চলে যাবো আমরা একটু মানে এগ্রিকালচার দিকে, এগ্রির দিকে চলে যাবো আমরা একটু, এগ্রির দিকে। ওকে, এগ্রির দিকে চলে যাবো। ট্রাক্টর টায়ার এবং পার্টস এর ক্ষেত্রে আগে ট্রাক্টর টায়ার এবং ট্রাক্টর টায়ার এন্ড পার্টস এর ক্ষেত্রে আগে লাগতো 12%, এখন লাগবে কত, এখন লাগবে মানে 5%। ট্রাক্টর টায়ার এন্ড পার্টস, ট্রাক্টর টায়ার এবং পার্টস এ আগে 18% জিএসটি লাগতো, এখন আমাদের কত জিএসটি লাগবে, এখন আমাদেরকে লাগবে 5%। ট্রাক্টরের ক্ষেত্রে আগে লাগতো, ট্রাক্টর মানে যদি আমরা নিউ ট্রাক্টর বাই করতে চাই, যেমন হচ্ছে স্বরাজ থেকে শুরু করে সোনালিকা ইত্যাদি ট্রাক্টর আমরা বাই করতে চাই, আগে আমাদেরকে 12% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে 5%। ওকে, পেস্টিসাইড, বায়ো পেস্টিসাইড, মাইক্রো নিউট্রিয়েন্টের ক্ষেত্রে আগে দিতে হবে 12%, এখন দিতে হবে 5%। ডিরিপ ইরিগেশন সিস্টেম এবং স্প্রিংকলারের ক্ষেত্রে 12%, এখন হবে 5%। এগ্রিকালচার এবং হর্টিকালচার,
ফরেস্টারি মেশিনারি অ্যান্ড সয়েল প্রিপারেশন কাল্টিভেশন হারভেস্টিং এর ক্ষেত্রে আগে দিতে হতো 12%, মানে হচ্ছে এগ্রিকালচার এবং হর্টিকালচার এবং যদি সয়েল প্রিপারেশন কাল্টিভেশন মানে যদি অনেক মেশিন থাকে না হারভেস্টার বাগারা, সেক্ষেত্রে যদি আমাদের আগে জিএসটি দিতে হতো 12%, এখন দিতে হবে 5%। পেট্রোল অ্যান্ড পেট্রোল হাইব্রিড এলপিজি সিএনজি কার নট এক্সিড 1200 সিসি এবং 4000 এমএম, ওকে, আগে দিতে হতো 18%, এখন ক্ষেত্রে দিতে হবে আমাকে 18% জিএসটি। পেট্রোল, পেট্রোল হাইব্রিড এবং পেট্রোল, যদি পেট্রোলে কোনো অটোমোবাইল হয়, অটোমোবাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা বিশাল বড় পরিবর্তন। আগে যদি পেট্রোল, পেট্রোল হাইব্রিড এলপিজি সিএনজি কার নট এক্সিড 1200 সিসি, মানে 1200 সিসি অতিক্রম করা যাবে না, 1200 সিসি যদি অতিক্রম করে তা ক্ষেত্রে আপনাকে 28% জিএসটি লাগবে। কিন্তু আগে যদি কারের ক্ষেত্রে 28% জিএসটি লাগতো, সেটা দিতে হবে 18%। ডিজেল অ্যান্ড ডিজেল হাইব্রিড কার নট এক্সিড 1500 সিসি এবং 400 এমএম 28%। এবং যদি যদি দেখুন এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, সকলেই ভাবছে যে গাড়ির দাম কিন্তু কমে গেছে, সেক্ষেত্রে কিন্তু না, এটা কিন্তু আমাদের সিসির উপর ডিপেন্ড করবে। ডিজেল এবং ডিজেল হাইব্রিড কার, ডিজেল এবং ডিজেল হাইব্রিড কারের ক্ষেত্রে দেখুন এখানে একটা অপশন আছে নট এক্সিড 1500 সিসি, 1500 সিসির উপরে যদি না হয় তার ক্ষেত্রে আগে লাগবে 28%, এখন লাগবে 18%। থ্রি হুইলার ভেহিকেল মানে হচ্ছে 3 চাকার ভেহিকেলের ক্ষেত্রে আগে 28% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে 18% জিএসটি। থ্রি হুইলস ভেহিকেল 3 চাকার যতগুলো গাড়ি আছে, ঠিক আছে, 3 চাকার যতগুলো গাড়ি আছে সেক্ষেত্রে আপনাকে 18% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে কত, 18%। মোটর সাইকেল 35 সিসি অ্যান্ড বিলো, মোটর সাইকেলের ক্ষেত্রে যদি 3.5 সিসি নিচে যদি আমাদের ক্ষেত্রে যদি 28% জিএসটি দিতে হতো, সেক্ষেত্রে এখন দিতে হবে 18%। মোটর ভেহিকেল ফর ট্রান্সপোর্ট গুড, আগে দিত তো 28%, এখন দিতে হবে 18%। তো এই জিএসটি আসার ফলে আমাদের কি কি সুবিধা সব থেকে বেশি হলো, সব থেকে বেশি সুবিধা হলো যে স্টুডেন্টদের ক্ষেত্রে, স্টুডেন্টরা কি কি বেনিফিট পাবে, স্টুডেন্টরা বেনিফিট পাবে মানে ম্যাপ, যদি আমাদের জিওগ্রাফি ম্যাপের কথা বলি, গ্লোবের কথা বলি, পেন্সিলের কথা বলি, এই ইরেজারের কথা বলি, এই যে জিনিসপত্রগুলো যেগুলি মেডিকেল ইকুইপমেন্ট ছিল, যেগুলোর জিএসটি আগে কত লাগতো, যেগুলোর জিএসটি আগে 18%, যেগুলোর জিএসটি আগে কত লাগতো, জিএসটির ক্ষেত্রে যেগুলোর জিএসটি আগে কত লাগতো, সেগুলোর জিএসটি লাগতো আগে 12%, এক্ষেত্রে আমাদের নীল হয়ে গেল। এবং যদি গাড়ির সেক্টর মানে হচ্ছে যদি 1200 সিসির মধ্যে যদি আপনি কোনো কার মানে 4 হুইলার বাই করেন, সেক্ষেত্রে আপনার যে জিএসটিটা 28% ছিল, সেটা হয়ে যাবে আপনার 18%। ওকে, একটা কিন্তু কথা কিন্তু মাথায় রাখবেন, এখানে একটা ভাইটাল পয়েন্ট আছে, সব গাড়ির ক্ষেত্রে নয় যে সব গাড়ির ক্ষেত্রে আমাদের জিএসটি কমবে এমন কোনো ব্যাপার নাই। যদি যদি গাড়িটার মানে ইঞ্জিন ক্যাপাসিটি 1200 সিসি নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে জিএসটিটা 28% থেকে 18% হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে 18% থেকে 28% থেকে হয়ে যাবে। ওকে, এটা কিন্তু হয়ে যাবে। আবারও একবার যেটা সব থেকে মানে আরেকটা পয়েন্ট হলো যে সেভেন সেভেন ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে এয়ার কন্ডিশনের ক্ষেত্রে একটা দাম কমেছে।